হ্যালো বন্ধুরা, সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম। তো আশা করি সবাই ভালো আছো, ভালো থেকো, সুস্থ থেকো। তো ভিডিওটা কেউ স্কিপ করবে না, ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো। তোমাদের কাছে অনুরোধ রইল। তো আজকে বানাবো আমি কচু শাক ইলিশ মাছের মাথা দিয়ে। তো চলো দেখো, এখানে ইলিশ মাছের মাথা আছে আর কেটে নিয়েছি ছোটো ছোটো করে এই কচু শাক। তো তোমরা যে কোনো কচু শাক দিয়েই বানাতে পারো, কেনা বা জমিতে কতগুলোই হয় না, সেগুলি দিয়ে। তো চলো, আমি ভালো করে কেটে ধুয়ে টুয়ে নিয়েছি। তো আমি কিভাবে করব ইলিশ মাছ দিয়ে কচু শাকটা দেখতে থাকো। আমি কিন্তু এটা একদমই সেদ্ধ করে জল ফেলে নিব না, কোনো কিছুই করব না, একটুকু গলায় ধরে না, আমরা প্রায়ই বানিয়ে খাই। তো চলো, আমি কড়াইয়ে দিয়ে দিয়েছি তেল, দিয়ে দিলাম শুকনো লঙ্কা। তো দিয়ে দিলাম শুকনো লঙ্কা, দিয়ে দিয়ে দিলাম কালো জিরে। তো চলো, দিয়ে দিয়েছি। তো এবার আমি এই যে দিলাম কালো জিরে। তো কালো জিরে শুকনো লঙ্কাটা ভালো করে ভেজে নিয়ে আমি এবার দিয়ে দিব কচু শাক। তো কচু শাকটা কিন্তু দেখতে থাকো তোমরা, আমি একটুকু কিন্তু সেদ্ধ করবো না, একবারে সোমবার দিয়ে কচু শাকটা বসিয়ে দিয়েছি, কারণ এটাতে ভিটামিনও আছে, এটাতে খুব উপকারও আছে। জলটা ফেলে দিলে কোনো উপকার নেই, ঠিক আছে। তো চলো, এই যে দেখো কচু শাকটা আমি ঢেলে দিয়েছি, দিয়ে এটাতে আমি নুন দিয়ে নাড়াচাড়া করে ঢেকে দিব। তো চলো, হালকা একটু ওটা মানে আমি ঢাকিনি, ওটা হচ্ছে মানে ঢেলে দেওয়ার সময় এসে করে দিয়েছিলাম। তো চলো, দিয়ে দিলাম নুন দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নিয়ে দেখো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। তো বেশি কাঁচা লঙ্কা আমি দেইনি কিন্তু শাক অনুযায়ী, তো এটা এত ঝালও হবে না, ঠিক আছে। তো চলো, আমি নাড়াতে পারছি না, হালকা একটু নাড়িয়ে এটা কিন্তু আমি কিছুক্ষণের জন্য ঢেকে দিয়ে দিব, 5-10 মিনিটের জন্য। তো চলো, ততক্ষণে কিন্তু আমার কচু শাকটা সেদ্ধ হয়ে যাবে। তো চলো, এই যে আমি ঢেকে দিলাম। তো 5-10 মিনিটের জন্য। তো দেখো, আমি কিছুক্ষণ পরে এটা উতলা করে দিয়েছি, দিয়ে তো এটা নাড়াচাড়া করছি তত কিন্তু এটা মিলিয়ে যাচ্ছে, তাই না বলো? তো কচু শাক কী জিনিস দেখো, তুমি নুন দিয়ে ঢেকে দিবে, কিছুক্ষণ পরে মানে থালাটা তুললে ঢাকনাটা খুলে নিয়ে মানে নাড়া দিবে, দেখবে কি একটুখানি হয়ে যায়। তো চলো, এটা অর্ধেক হয়ে গেছে, এটা আরও মানে অর্ধেক হয়ে যাবে। তো আবারও ঢেকে দিয়েছিলাম, আমি ঢেকে দিয়ে এবার থালাটা খুলে নিয়েছি, নিয়ে দেখো ভালো করে আমি কিন্তু এইভাবে খুন্তি দিয়ে ডাঙিয়ে সুন্দর করে এটা একদম থকথকে করে নিব, নেতা নেতা ভাব। তো চলো, ভালো করে এইভাবে আমি অনেকক্ষণ খুন্তি দিয়ে নাড়িয়ে ভালো করে মিশে করে নিব। আর হ্যাঁ বন্ধুরা, তুমি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবে, আর ভালো ভালো ভিডিও দেখার জন্য অবশ্যই ভিডিওতে কমেন্ট করবে। তো চলো, দিয়ে দিলাম আমি হলুদ, যেহেতু সাদা সাদা কেমন লাগছিল, তো দিয়ে দিলাম আমি হলুদ, একটু বেশি করেই দিলাম, কেননা কচু শাকে একটু কালার না হলে ভালো লাগে না। তো চলো, হলুদ দিয়ে দেখো এইভাবে আমি নাড়াচ্ছি, আর কচু শাকে কিন্তু জল রয়েইছে, এটা আমি ভালো করে সেদ্ধ করে মানে শুকনোর সাথে সাথে এটা পুরো সিদ্ধ করে নিয়ে সুন্দর করে নিব। তো দেখো, এইভাবে খুন্তি দিয়ে আমি খুঁটি কিন্তু এটা নাড়াচ্ছি। কচু শাক যত নাড়াবে তত মানে গলবে, এসে হবে। তো দিয়ে দিচ্ছি আমি চিনি, কচু শাক বলতেই চিনি। তো কচু শাকে আমি চিনি দিয়ে দিলাম, দিয়ে আরও ভালো করে এটা নাড়াচাড়া করব। তো বন্ধুরা, এইভাবে কচু শাক অবশ্যই ঘরে বানিয়ে দেখবে, সেদ্ধ না করে, মানে খুব টেস্টি হয়, ঠিক আছে। তো আমি যদি এইভাবে ঘরেই কচু শাক বানাই, সেদিন আমার কিন্তু ঘরে আর কিছু রান্না লাগে না, এই কচু শাক দিয়েই ভাত খেয়ে নেয়, খুব টেস্টি হয়। তো চলো, ভালো করে আমি থুকনো করে কচু শাকটা সুন্দর করে গলিয়ে নিয়েছি। তো এবার কিন্তু কিসের পালা বলো? মাছের মাথার পালা। তো চলো, বাটিতে যেহেতু একটু তেলও আছে ইলিশ মাছ ভাজার, আর মাথা আমি দিয়ে দিচ্ছি। দেখো, মাথাগুলো দিয়ে ভালো করে সুন্দর করে একদম মানে দলা দলা যখন হবে, শুকনো দলা হয়ে যাচ্ছে, তখন কিন্তু এটা আমি নামিয়ে নিব। তো চলো, আমি একটুখানি তেলও ঢেলে দিয়ে দিয়েছি, আর দুটো মাথা দিয়ে দিয়েছি। তো এটা ভালো করে সুন্দর করে আমি ভেঙে খুন্তি দিয়ে ঠুকে আমি কিন্তু মাথাগুলো ভেঙে সুন্দর করে মিশবোস করে নিব। তো যতই লোকে বলুক না কেন ইলিশ মাছে কাটা আছে, কিন্তু ইলিশ মাছের মাথা দিয়ে মানুষ যে কোনো চচ্চড়ি বলো, কচু শাক বলো, ঘন্ট বলো খায়, কেননা মাথাতে সেরকম কোনো কাটা নেই, আর কাটা থাকলেও মানে একদম নরম, তাই না বলো? তো চলো,
এই দেখো খুন্তি দিয়ে আমি ভালো করে ঠুকে মাথাগুলো ভেঙে টেঙে সুন্দর করে একদম মিশাগোশা করে নিচ্ছি। তো এটা যখন একদম দলা দলা টাইপের হয়ে যাবে তো তখন কিন্তু আমি এটা নামিয়ে নিব। তো চলো এইভাবে কিছুক্ষণ আরও থাকবে। আর খুব সুন্দর ইলিশ মাছের গন্ধ বেরিয়েছে। তো যারা যারা বিশেষ করে কচু শাক খেতে ভালোবাসো অবশ্যই ভিডিওটা ফলো করবে আর পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবে। তোমাদের কাছে অনুরোধ রইল, বিশেষ করে যারা কচু শাক খেতে ভালোবাসো, ঠিক আছে? তো আমি কচু শাক আগে একদমই খেতাম না। বিয়ের পর থেকে আমি কচু শাক খাওয়া শুরু করেছি। আমার তো খুব ভালো লাগে কচু শাক, যেহেতু মাছের মাথা বলো চিংড়ি বলো ওটা দিয়ে ভালো লাগে, এমনি এমনি ভালো লাগে না। তো চলো দেখো আমার কচু শাকটা অনেকখানি টেনে গেছে, জল শুকিয়ে গেছে। তো এই যে দেখো আমার কচু শাকটা একদম দলা দলা হয়ে যাচ্ছে। তো এটা কিন্তু আমার হয়ে গেছে কচু শাকটা, ঠিক আছে? একদম ঝাল নুন মানে দারচিনি খুব সুন্দর টেস্টি হয়েছে। আর এই কচু শাকটা সুদা সুদাও মানে খালি কচু শাকটাও খেতে পারবে। তো জানি না কেন অনেকে আছে অনেক কচু গলা ধরে, কিন্তু এই কচু শাকটা আমার ঘরের সামনে হয় তো একদমই এটা গলা ধরে না। পাতা বলো ডাঁটি বলো কচুর লতি বলো যা কিছু কাঁচাও যদি খাও তবুও গলায় ধরবে না। তো চলো আমার কচু শাকটা দেখো দলা দলা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি রেসিপিটা। আর এবার দেখো কচু শাকটা নামিয়ে নিয়ে আমি গোটা একটা মাছের মাথা মাঝখানে দিয়েছি আর একটু তেল মাছ ভাজার তেল ছড়িয়ে দিয়েছি। তো আমার রেসিপিটা কীরকম হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে কার কার ভালো লাগলো। আর সবাই ভালো থাকবে সুস্থ থাকবে। তো টাটা বাই বাই।